হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি রিঅ্যাকশন করব ভোগের অফিসিয়াল টিজারের, যেটা আজ হইচই ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে। 3-4 ঘন্টা হয়েছে, 12,000 প্রায় 13,000-এর কাছাকাছি ভিউজ আছে। এবং এটাতে আছে অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র, এবং ডেসক্রিপশনে লেখা আছে এক তান্ত্রিক দেবী মূর্তি আর তাকে ঘিরে থাকা এক প্রাচীন রহস্য। কেমন হবে দেবীর মহাভোগের প্রস্তুতি? হ্যাশট্যাগ ভোগ অফিসিয়াল টিজার সিরিজ directed by Parambrata Chattopadhyay, adapted from the celebrated story by Obhik Sarkar, premieres 1st May only on Hoichoi। এবং এটা আজ টিজার বেরিয়েছে, দুদিন আগে এর অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়েছিল। সেই অ্যানাউন্সমেন্টে লেখা ছিল সে জেগে উঠেছে, এবং আজ দুদিন পর আজকে এটা টিজার রিলিজ হয়েছে। তো আমরা এখন এটা রিয়াকশন করব। এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছি বিশ্বম্ভরা মুভির নিউ সং রামা রামা লিরিক্যাল, তো সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। এটা কোন দেবী রে? হাতে বীণা, খড়গ এবং মরার খুলি, অদ্ভুত কম্বিনেশন তো আগে দেখিনি। Adapted from Obhik Sarkar's ভোগ। মনে হচ্ছে কোন তান্ত্রিক দেবীর মূর্তি। এসে দেখা যাক মা আমাকে ভালোবাসে কিনা। আমাকে ভালোবাসে। দাদা বাবু, ভোগ দেবেন আমাকে? চট্টোপাধ্যায়। ডান ডান 1 মিনিট 3-4 সেকেন্ডের মতো টিজারটা ছিল। এবং আমি টিজারটাকে বলবো বিলো অ্যাভারেজ এই জন্য কারণ এর আগে সানডে সাসপেন্সে আমরা শুনেছি ভোগটাকে, এবং সেখানে ভোগটাকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করেছে তারা, খুবই সুন্দরভাবে, মানে শুনলেই আলাদা করে গা ছমছম হয়ে যায়, এবং খুবই জাস্ট নেক্সট টু আলাদা লেভেলভাবে তারা প্রেজেন্ট করেছে। এবং সেখানে যখন সেটার উপর একটা ওয়েব সিরিজ হচ্ছে, তখন সানডে সাসপেন্সে অ্যাজ ইউজুয়াল আমরা শুধু শুনতে পাচ্ছি, কিন্তু এটা ওয়েব সিরিজ যখন হচ্ছে আমরা সেটা দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। তো দুটো ডাইমেনশন সেখানে প্লাস হয়ে যায়, তখন এক্সপেকটেশন আরও বেড়ে যায়। কিন্তু এখানে যে প্রেজেন্টটা যেভাবে করা হয়েছে, পার্ণ মিত্র যে ডায়লগটা একটা জায়গায় দেখানো হয়েছে যেখানে বলছে দাদাবাবু ভোগ দেবেন না, তো এইটা যখন সানডে সাসপেন্সে যেটা দেখান যে মেয়েটার গলাটা ছিল, ওটা আরো বেশি গা ছমছমে করার মতন তারা প্রেজেন্ট করেছিল সেই ডায়লগটাকে বা সেই মেয়ের ক্যারেক্টারটাকে। কিন্তু এইখানে এই যে একটা ডায়লগ পার্ণ মিত্রের, এখানে ঠিক সেই গা ছমছম ম্যাটারটা আসছে না। এই টিজারে দেখানো হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য সে তার একটা বন্ধুর লাইব্রেরি থেকে পেয়েছে না কোথা থেকে একটা মূর্তি পেয়েছে, যে মূর্তিটা কোন দেবীর মূর্তি সে বুঝতে পারছে না। সেই মূর্তির হাতে বীণাও আছে, সেই মূর্তির হাতে খড়গও আছে, মরার খুলিও আছে, এবং সেই মূর্তিটাকে বাড়িতে নিয়ে আসে। এবং একটা জায়গায় সে দেখে যে অনেক তন্ত্র সাধনার মতন করা হয়েছে, যেগুলোকে যন্ত্র বলে, সেইগুলো তন্ত্র সাধনা করা হয়েছে। এবং সেখান থেকে আস্তে আস্তে দেখানো হচ্ছে যে সেই মূর্তিটাকে সে পুজো করতে শুরু করছে, এবং আস্তে আস্তে একটা সাইকোলজিক্যালি ব্রেকডাউন হচ্ছে, একটা মেন্টালি ডিসব্যালেন্স চলে আসছে অনির্বাণের ক্যারেক্টারটাতে, এবং সে আস্তে আস্তে হ্যালুসিনেট করছে বলতে পারেন। এবং সেইখানে সে দেবী মূর্তি তার সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করছে। এবং একটা সিন খুব ভালো, যেখানে সে রতাব দত্তকে ধরে বলছে যে আপনার পুরোহিত মশাইকে ডেকে আনুন, দেখুন যে মা আমাকে ভালোবাসে কিনা, মা আমাকে ভালোবাসে। তো সেইখানে মানে অলরেডি তার মানে মেন্টাল ডিসব্যালেন্সটা অনেকটা হয়ে যায়। এবং সেখান থেকে একটা গা ছমছমের ব্যাপার, দেখুন গা ছমছমের ব্যাপার মানেই যে একটা সবসময় ভূতই হবে সেটা না, অনেকভাবে গা ছমছমে বা একটু ভয়ের সিনেমা বানানো যায়। কিন্তু এখানে প্রেজেন্টেশনটা মানে আমরা যেটা শুনেছি সানডে সাসপেন্সে, তারপর সেটার উপর যদি ওয়েব সিরিজ হয় তাহলে আমাদের এক্সপেকটেশন অনেকটা হাই হয়ে যায় সেটার থেকে। কিন্তু এখানে এক্সপেকটেশনটাকে সেভাবে ম্যাচ করতে পারেনি। এবং অনির্বাণ ভট্টাচার্যর যে অ্যাক্টিং যে প্যাটার্নটা, সেটা অনেক সিনেমার থেকে সেই একই গদে বাঁধা থেকে গেছে।
জানি না এটা অন্য কারণ মনে হয় কিনা, কিন্তু আমার খুবই মনে হয় যে অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারগুলো খুবই একই গদে বাঁধা, মানে তার নিজের কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে সে কোনো ক্যারেক্টার করে না, এটা খুবই একটা মাইনাস পয়েন্ট। দেব এরা যাই করুন না কেন, এরা নিজেদের কমফোর্টেবল জোন থেকে বেরিয়েও কাজ করার চেষ্টা করে, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে আমি যা দেখেছি যে সে মেজরিটি টাইম নিজের কমফোর্টেবল জোনেই কাজ করে এবং একই প্যাটার্নে কাজ করে, প্যাটার্ন চেঞ্জ করা তার মধ্যে কোনো ইচ্ছা নেই। তো যাই হোক না কেন, টিজারটা বেরিয়েছে, ট্রেলার যখন বেরোবে তখন আরো ভালো মতন বোঝা যাবে, আরো দেখা যাক তখন এক্সপেকটেশন টাচ করে কিনা। তো এই রিয়াকশনটা এতটাই অবধি। তোমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।